সময়ের ব্যবধানে নদীর গতি প্রকৃতি বদলায়, তবে বদলে যায় কি তার পরিচয়? বাস্তবে এমনই ঘটনা ঘটেছে জামালপুরের মেলান্দহে। উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা মাদারদহ নদীটিকে কাগজে কলমে বদলে ফেলা হয়েছে বিলে। শুধু তাই নয়, সেই বিল ইজারা দিয়ে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ ব্যবসা। যদিও এই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। নাহিদ হাসানের তথ্য ও চিত্রে প্রতিবেদন। জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্য দিয়ে প্রবাহমান মাদারদহ নদী। একসময় এই নদী ছিল এলাকার মানুষের জীবন ও জীবিকার প্রধান ভরসা। সময়ের সঙ্গে সঙ্গে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তবে আশ্চর্যের বিষয়, কাগজে কলমে বদলে ফেলা হয়েছে এই নদীর পরিচয়ও। বাস্তবে প্রবাহমান নদী হলেও একে কাগজে কলমে বিল বানিয়ে ৩ যুগের বেশি সময় ধরে চলছে ইজারা বাণিজ্য। নদীতে পানির পরিমাণ আগের তুলনায় কমলেও এখনও যমুনা থেকে আসা পানির স্বাভাবিক প্রবাহ রয়েছে। বর্ষা মৌসুমে পুরো নদী জুড়েই দেখা যায় প্রবাহমান জলধারা। অথচ এই বাস্তবতা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন মাদারদহ সাবারিয়া নামে নদীটিকে বিল দেখিয়ে ইজারা দিয়ে আসছে। এ বিষয়ে জেলা নদী রক্ষা কমিশনের সদস্য জাহাঙ্গীর সেলিমের সঙ্গে কথা বললে তিনি জানান, এটি পুরোটাই আইন বহির্ভূত। নদীকে কখনোই বিল দেখিয়ে ইজারা দেওয়ার কোনো আইনি বিধান নেই। আমাদের শৈশব থেকে দেখে আসছে এই নদীটির স্রোতস্বিনী, এই নদীটির যে মৎস্যজীবী এবং বিভিন্ন জীবিকায়নের একটা ক্ষেত্র, এটা আজ মানুষের নজরের বাইরে নিয়ে আসছে একদল দুর্বৃত্ত এবং এটাকে খাল দেখিয়ে ইজারা নিয়েছে। অথচ নদী ইজারা দেওয়ার বা কোনো ব্যক্তির নেতৃত্বে কর্তৃত্বে রাখার কোনো অধিকার, কোনো আইন নাই। তথ্য অনুযায়ী ১৯৮৬ সাল থেকে মাদারদহ নদীকে বিল দেখিয়ে মাছ চাষের জন্য ইজারা দেয়া হচ্ছে। সে সময় মাত্র ২,২৫০ টাকায় ইজারা দেয়া হলেও দিনে দিনে বেড়েছে টাকার অঙ্ক। সবশেষ গত ৩০ অক্টোবর ৬ বছরের জন্য ২,৩১,২৫০ টাকায় নতুন করে ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে স্থানীয়দের বিরোধিতায় এবার কোনো দরপত্র জমা পড়েনি। এই ব্যবসার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানালেন স্থানীয়রা। আগে তো বিয়ে হয়েছে এলাকা পরে নদী, আমরা তো আগে দেখি এই নদী, বুঝেন না? এটা অনেক দিন ধরে এই নদী, এটা বিল নেই, এটা নদী। আগে কত মাছ খাইছি, এনে আর মাছও খাই না, নদী মধ্যে কিচ্ছু খাই না। মাছ নদী মধ্যে মারতে পারছি তো, মাছও ধরা যায় না, নদীতে কোনো কাজ বাজও করা যায় না, নিষেধাজ্ঞাও দেয়। মাদারদহ নদী হিসেবেই আমরা জানি, আমাদের এখানে সাবেরিয়া নামে কোনো বিল নাই। আর এই মাদারদহ নদীটাই এটাই ডাক হয়। কিভাবে ডাক হয় এটা আমরা জানি না। আসলে নদীর সুতেই রাস্তাঘাট ভেঙে শেষ। এটা মনে করেন বারবার যে দিতেছে, আপনার কালবার দিতেছে, কোনো কিছু ফেলে দিতেছে, ভেঙে গেতেছে। বর্ষাকাল সুদ থাকে মানে কি, মানে বর্ষাকাল সুদ দিয়ে নদীর একবারে রাস্তা ভেঙে গেতেছে, রাস্তাঘাট সব ভেঙে যায়। এটা হেরা কিভাবে ডাক এটা হেরা জানে, আর আল্লাহ জানে। এদিকে এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, নদীর তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। আমাদের মেলান্দহ উপজেলায় মাদারদহ এবং সাভারিয়া দুইটা আলাদা নদী নামে তালিকাভুক্ত রয়েছে। মাদারদহ সাভারিয়া যেটা বিল বলা হয়, ওটা আগে থেকে প্রচলিত নাম হলে এটা প্রকৃতপক্ষে নদী। না, এই ইজারার বিষয়টা এটা যারা দেয় তারা বলতে পারবে, এটা আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয় না। এই বিষয়ে আপনাদের করণীয় কি থাকবে? এই বিষয়ে আমাদের প্রতিবেদন চেয়েছিল, এর আগে জেলা প্রশাসন থেকে আমি প্রতিবেদন দিয়ে দিয়েছি। একটি প্রবাহমান জীবন্ত নদী কিভাবে বিল হয়ে গেল, এ প্রশ্নের জবাব জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে বক্তব্য দিতে রাজি হননি তিনি। তবে বিষয়টি বিভাগীয় কমিশনারকে অবহিত করা হলে তিনি তদন্তের আশ্বাস দেন। আমার কাছে তো রেকর্ড নাই, আমি বলতে পারবো। প্রশাসকের সাথে কথা বলেন, উনি রেকর্ড দেখে আপনাকে জানাবে। এভাবেই কি কালের গর্ভে বিলীন হয়ে যাবে মাদারদহ নদী, নাকি আবার ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ আর ফিরে পাবে হারানো নদীর পরিচয়?